হয়ে পরিবার বাঁচাতে চাও তবে ওষুধ ছিটাও, ফলন বাড়াও, ফলন বাড়াও। ফসল হচ্ছে বিষাক্ত, যার ফলে আর ঘরে ঘরে ক্যান্সার, শিশু জন্মাচ্ছে বিকলাঙ্গ। এমন অন্যায় আমরা আর মানব না। না 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 না, জমিতে বিষ ঢালবো না, কৃত্রিম ফল বাড়াবো না। ওষুধ যদি না ছিটাস তবে এখানে পড়বে লাশ, লাশ হব তবু অন্যায় মানবো না। ত্রিবেণীর গল্পটির একেবারেই শেকড় হচ্ছে অথবা মেরুদণ্ড যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে রবিগুরুর রক্তকরবী। আমরা নন্দিনীর কে না জানে, তো নন্দিনী সে কে? নন্দিনী একদম স্বাধীন চেতা, একজন প্রাণবন্ত সত্তা। তো নন্দিনী আমাদের চোখে আসলে এই মুহূর্তে, এই বিশ্বে আসলে নন্দিনী কোথায়? নন্দিনীকে আসলে আমাদের ভেতরে নন্দিনীকে কি আদৌ বেঁচে আছে? মানে নন্দিনীকে কিন্তু আমি শুধুমাত্র একটি লিঙ্গে মানে বেঁধে ফেলতে চাইনি। আমার কাছে মনে হয়েছে নন্দিনী সকলের মাঝেই আছে। নন্দিনী একটা মুক্ত চিন্তার চেতনার একটা বোধ, এবং সেই বোধটাকে খুঁজতে যেই ত্রিবেণীর সৃষ্টি। এবং সেই সাথে আমরা বিভিন্ন গল্প, ব্যাপারটা শুধুমাত্র এটা নয় যে শুধু রক্তকরবীকেই আমরা রেখেছি, সাথে আমরা চেষ্টা করেছি যে এই সমসাময়িক যে সমস্যাগুলোর ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেটা একেবারেই আপনি যদি বলেন ডিসেবিলিটি যে বিষয়টা, যে একটা ফ্যামিলিতে যখন একটা প্রতিবন্ধী থাকে, সে আসলে ফ্যামিলিতে কিভাবে তাকে দেখে, সেই সাথে সাথে আমরা যে এত যুদ্ধবাজ হয়ে যাচ্ছি সেটার কারণটা কি? কারণ আসলেই কি আমরা শুধু চোখ থাকলে কি আমরা আসলে দেখি? শুধু কান থাকলে কি আমরা আসলে মানুষের কষ্ট শুনি? কিন্তু নন্দিনী শুনতে পারতো, এই কারণেই সে যক্ষপুরীতে রাজার বিরুদ্ধে কথা বলতো, অথবা সত্য বলতো, অথবা প্রেম ভালোবাসার কথা বলতো, আনন্দের কথা বলতো। সো আমাদের ভেতরে নন্দিনীকে জাগানোর অথবা খোঁজার প্রয়াসই হচ্ছে ত্রিবেণী। পক্ষ নিয়েছ ওই সমস্ত চাষাভূষাদের তুমি, সবগুলোকে খেদিয়ে করব চাষামুক্ত এ ভূমি। আমার রাজ্যে আমার খেয়ে আমায় করে অমান্য, বড়বার মেরেছে আজ তারা শুধু তোমারই জন্য। লাভ লাভ করেই শুধুই মুখে যে তুলছ ফেনা, কৃষকের এই দায় সুদ দিয়ে সার উচ্চ মূল্যে কেনা। বিষ দিয়ে দিয়ে জমিগুলো তার হারিয়েছে উর্বরতা, ব্যবসা করছো প্রকৃতিকে মেরে, কোন বর্বরতা। রাজা বললেন, বন্ধ করো তোমার এসব ফালতু তত্ত্ব কথা, রাজকার্য কিভাবে চলে দেখেছো কি তুমি তা? দেশের মানুষ, সকল ধর্ম বর্ণের মানুষের মিলিত একটি স্থান, যেটা এটা কি আদৌ এই পৃথিবীতে অবস্থিত নাকি এমন কোনো জায়গায়, সেটা আমরা খোঁজার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি একদমই ত্রিবেণী একটি খোঁজার প্রয়াস, নন্দিনীকে খোঁজার প্রয়াস, নিজেকে খোঁজার প্রয়াস। এটা একদমই একটি চেষ্টা যে আসলে আমরা এই মুহূর্তে আদৌ কি ভালোবাসতে ভুলে গেছি, নাকি আদৌ আমরা যে শয়ে শয়ে মানে শিশু মেরে ফেলছি, অথবা গাছ কেটে ফেলছি, অথবা আমরা কলকারখানা বানিয়ে ফেলছি, এটা কি আদৌ আমরা ভেবে করছি, নাকি কোনো একটা আমাদের চোখ কেউ বন্ধ করে দিচ্ছে, অথবা আমরা নিজেরাই নিজেদের চোখ বন্ধ করে দিচ্ছি। সো সেই নন্দিনীকে, আমার ভেতরে নন্দিনীকে আমি খোঁজার চেষ্টা করেছি একজন ডিরেক্টর হিসেবে। আমি চেষ্টা করেছি সেই খোঁজটা যাতে সকলের ভেতরে যায়, এটাই। আকাশ নেই, অবকাশ নেই, বন্দি জীবন কাটে কর্ম ভাবে, রাজার হুকুম চলে যক্ষপুরী, হুকুম পালন করি বাঁচতে মরি। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছ সাই, এই যে দুনিয়া। আচ্ছা নন্দিনী, ওরা যে শিশুদের উপর বোমা ছোড়ে, থেতলে যায়, ছিটকে পড়ে, টুকরো হয়ে যাওয়া নিষ্পাপ মাংসপিণ্ড, এসব দেখে ওরা শান্তিতে ঘুমোতে পারে? বোমার বিস্ফোরণে চোখের সামনে নিঃশেষ হলো আমার পরিবার, আমার ঘর, আমার পুরো দেশ। চারিদিকে শুধু লাশ, কেউ বেঁচে নেই, তবু থামে না গুলি, থামে না বোমার শব্দ।